আগে যেমন ভূমি উন্নয়ন বা খাজনা প্রদান করতে গেলে আপনার প্রোফাইলে ঢুকে আবেদন করতে হতো বা খতিয়ান আবেদন করার পর সেটি আবার ভূমি কর্মকর্তা কর্তৃক অনুমোদন নিতে হতো। এই অনুমোদন অনেকের জন্য বিরক্তিকর ছিল, কারণ অনুমোদনটি সাথে সাথে অনেক ক্ষেত্রে পাওয়া যেত না। তাদের ব্যস্ততার কারণে হোক বা কোনো অন্য যে কোনো অদৃশ্য কারণে হোক, হোল্ডিং অনুমোদন কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কয়েকদিন সময় লেগে যেত। যার খুবই প্রয়োজন তারা কিন্তু সাথে সাথে এটি দিতে পারতো না। এই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে, কারণ এখন থেকে কিন্তু এই নতুন ভার্সনে আপনাকে কোনো জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দিতে হলে অনুমোদনের কোনো প্রয়োজন নেই। আপনি নিজেই আপনার প্রোফাইলটিকে সাথে সাথে এটি অ্যাপ্রুভ করে নিয়ে আপনি আপনার ইচ্ছে মতো খাজনাটা তড়িৎ গতিতে প্রদান করতে পারবেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে ভূমি উন্নয়ন করের যে অনুমোদনের পরে যে টাকাটি আসতো অনেক দাবির পরিমাণ, সেটি কিন্তু অনেক ভূমি মালিকের জন্য অস্বস্তির কারণ হতো, কারণ তার দেখা গেল যে যে পরিমাণ টাকা হওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকা এসেছে। এই এই যে সমস্যাটা, এই বিড়ম্বনাটাও কিন্তু এখানে সমাধান করা হয়েছে, কারণ আপনি কিন্তু নিজেই এখন আপনার জমির যতটুকু জমি তার সেই জমির খাজনা কত টাকা হবে সেটি কিন্তু আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন। সেই ক্যালকুলেটরও আপনার প্রোফাইলে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে যে অনেকে ভুলবশত অনেক হোল্ডিং অ্যাপ্রুভ করে নিয়েছিল, যেটি তার প্রোফাইলে দেখাচ্ছিল। এই যে হোল্ডিং, সেই অপ্রত্যাশিত হোল্ডিংটি কিন্তু আপনি ইচ্ছে মতো এখন ডিলিট বা বিযুক্ত করতে পারবেন। এই যে নতুন ভাষণের যে অভূতপূর্ব সেবাগুলো, সেগুলো কিভাবে আপনি গ্রহণ করবেন সেটি কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য আপনাকে আপনার প্রোফাইলে লগ ইন করতে হবে। লগ ইন করার সিস্টেম আমরা ইতিমধ্যে জেনে গেছি, আমার আরেকটি ভিডিও আছে, সেটি রেজিস্ট্রেশন লগ ইন আপনারা প্রয়োজনে দেখে নেবেন। আপনার প্রোফাইলে লগ ইন করার পর ড্যাশবোর্ডে দেখবেন আপনি মিউটেশন ভূমি উন্নয়ন কর, এই ভূমি উন্নয়ন কর মেনু আপনি যদি সিলেক্ট করেন তখন কিন্তু ভূমি উন্নয়ন করার যে মূল পেজ সেটি চলে আসবে। এই ভূমি উন্নয়ন করে আপনি মেনুগুলো খেয়াল করেন, বাম পাশে যে মেনুগুলো আছে এখানে হোল্ডিং অনুসন্ধান, হোল্ডিং তালিকা, সম্মতিকৃত হোল্ডিং, এটি কিন্তু একবারে নতুন। আগে কিন্তু আমাদের আবেদনের জন্য খতিয়ান সংযুক্তি সেই অপশন কিন্তু এখন একেবারে নেই, কারণ এটির কোনো প্রয়োজনীয়তা নেই। আমি ওই হোল্ডিং তালিকাটা কি জন্য, এটি আমি দেখাই। হোল্ডিং তালিকা একটু বলে রাখি, সেটি হচ্ছে এই নতুন ভার্সন চালুর পূর্বে যে সমস্ত হোল্ডিং আমরা আমাদের নিজ মালিকানাধীন জমির হোল্ডিং আমরা ভূমি অফিস থেকে খতিয়ান আবেদনের মাধ্যমে অনুমোদন করে নিয়েছিলাম, সেই অনুমোদিত হোল্ডিং তালিকাটা কিন্তু এখানে আপনি শো হবে। নতুনগুলো কিন্তু এখানে নয়, এটি ভালো করে খেয়াল করবেন। এই হোল্ডিং তালিকা সিলেক্ট করলে কিন্তু আপনার পূর্বের যে হোল্ডিং গুলো সেগুলো কিন্তু আপনি এখানে শো করবে। এখানে আরেকটি জিনিস দেখেন, একটা হোল্ডিং সৃজিত, মানে এগুলো সিরিজ অর্থ হচ্ছে যে ক্রিয়েট করা যে হোল্ডিং গুলো, এখানে আপনি এই আই অপশনে গেলে আপনি বিস্তারিত ঢুকতে পারবেন, আগের মতো এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনার যদি কোনো এই পূর্বের হোল্ডিং নিয়ে কোনো যদি কোনো আপনার অভিযোগ থাকে, পূর্বে যে অনুমোদিত হোল্ডিং সেগুলোর জন্য ক্লিক করে নেই, এই ডান পাশের অপশনটিতে ক্লিক করলে কিন্তু সেই এখানে আপনি অভিযোগের তথ্যাবলী, মানে কি অভিযোগ, আমরা কি সমস্যা, এখানে কিন্তু অটোমেটিক শো করবে। শুধু আপনি সিলেক্ট করলেই হয়ে যাবে আপনার জমির পরিমাণ ভুল নাকি কর পরিশোধের সাল ভুল, মালিকের অংশ ভুল, খাজনা নিয়ে কোনো সমস্যা, এগুলো জাস্ট আপনি সিলেক্ট করলে হয়ে যাবে। সিলেক্ট করার পরে কিন্তু আপনি এখানে এই অভিযোগের বিস্তারিত বিবরণ দিয়ে আপনার ডকুমেন্টটি এখানে সংযুক্ত করবেন। বিস্তারিত বিবরণ লিখবেন যে আমার যেটা আপনি লিখতে চান যে কি সমস্যা আপনার, যে আমার খাজনা যে পরিমাণ হয় তার থেকে অনেক বেশি হয়ে গেছে, অথবা আমার পূর্বে খাজনা পরিশোধ আছে, এই আপনার যে অভিযোগটি সেটি এখানে লেখার পর আপনি কিন্তু একটি ডকুমেন্ট সংযুক্ত করবেন। এখানে আপনার ওই অভিযোগের প্রেক্ষিতে আপনার যে সাপোর্ট যে পেপারস রয়েছে, ডকুমেন্টস রয়েছে, সেটি এখানে অ্যাটাচমেন্ট দেওয়ার পর আপনি কিন্তু আবেদন করুন অপশন সিলেক্ট করলে এটি অভিযোগটি কিন্তু আপনার ভূমি অফিসে চলে যাবে। এরপর যে নতুন যে আপনার যে সম্মতিকৃত যে হোল্ডিং সেটি কিভাবে হবে, আপনি হোল্ডিং অনুসন্ধানে চলে যাবেন। হোল্ডিং অনুসন্ধান এই অপশনে চলে গেলে কিন্তু আপনি এগুলো তো আমরা জানি যে এখানে প্রথমে আমাদের বিভাগ সিলেক্ট করতে হবে। হোল্ডিং অনুসন্ধানে যথারীতি আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন, এরপর আপনি জেলা সিলেক্ট করবেন, এরপর আপনার উপজেলা, মৌজা, খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর এগুলো লিখে আপনি যদি এই যে অনুসন্ধান বাটন আমি দেখাচ্ছি, এই অনুসন্ধান অপশনটি সিলেক্ট করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত হোল্ডিংটি চলে আসবে।
হোল্ডিং অনুসন্ধান শেষে আপনি দেখতে পারবেন যে ওই হোল্ডিংটি আপনার যে কাঙ্ক্ষিত হোল্ডিংটি পেয়েছেন সেটার বিস্তারিত দেখাবেন, নাম দাগ নম্বর সবই দেখাবে। সেখানে নিচের দিকে আপনি খেয়াল করবেন বাম পাশে লেখা থাকবে যে আপনি এই মর্মে প্রত্যয়ন করিতেছেন যে উক্ত হোল্ডিং এর প্রকৃত মালিক আপনি নিজে। অনুসন্ধানকৃত হোল্ডিং এর সকল তথ্য সঠিক হলে সম্মতি বাটনে ক্লিক করুন। আপনি এখানে টিক দিয়ে আপনি কিন্তু সম্মতি দিয়ে দেবেন। এই সম্মতি যদি আপনি সিলেক্ট করেন সাথে সাথেই কিন্তু আপনার এটি আপনার প্রোফাইলে সম্মতিকৃত হোল্ডিং এ অ্যাড হয়ে যাবে। কিভাবে অ্যাড হলো সেটাও আমি এখনই দেখাচ্ছি। আমরা যে সম্মতিকৃত বিস্তারিত দেখার পর সম্মতি দিলাম একটা হোল্ডিং এর, সেটি কিন্তু এই যে আমার আবার প্যানেলে দেখুন যে মেনু রয়েছে, সেখানে সম্মতিকৃত হোল্ডিং এর তালিকার একটু অপশন রয়েছে বা মেনু রয়েছে। সেই মেনুটি সিলেক্ট করলে কিন্তু সেই সম্মতিকৃত হোল্ডিংটির তালিকা অটোমেটিক চলে আসবে। এই তালিকায় আপনি এখন পরিশোধ করতে পারবেন, আবার বিস্তারিত এখানে আপনি দেখতেও পারবেন। সেই সাথে আপনি কোনো ভূমি মালিক যদি মনে করে যে তার সম্মতিকৃত হোল্ডিংটি ভুলবশত সম্মতি দেওয়া হয়েছে, এটি আসলে তার নিজের নয় বা যে কোনো কারণে তিনি ভুল করে ফেলেছেন, তাহলে সেই হোল্ডিংটি কিন্তু তিনি নিজের মতো করে ডিলিটও করতে পারবেন অথবা বিযুক্ত করতে পারবেন। সেটি আমি দেখিয়ে দিই। আপনি এই সম্মতিকৃত হোল্ডিং এর বিস্তারিত অপশনে যদি চলে যান, তারপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আমি একটু জুম করে দেখাই। নিচের দিকে খেয়াল করুন, একটি লেখা আছে অগ্রিম পেমেন্ট এলএজি, আর ডান পাশে লেখা হচ্ছে বিযুক্তি করুন। এই বিযুক্তি করুন অপশনটি সিলেক্ট করলেই কিন্তু আপনার এটি সাথে সাথে বিযুক্তি করুন অপশনটি সিলেক্ট করলে আপনার হোল্ডিংটি আপনার সম্মতিকৃত হোল্ডিং থেকে ডিলিট হয়ে যাবে। এবার ওই ক্যালকুলেটর, আপনি যে আপনার জমির খাজনা আপনি নিজেই বা ভূমি নিয়ন্ত্রণ নিজেই ক্যালকুলেট করতে পারবেন, তার জন্য কিন্তু এখানে একটি স্বয়ংক্রিয় ক্যালকুলেটর দেওয়া হয়েছে। আপনি শুধু কিছু তথ্য ইনপুট দিলেও কিন্তু আপনার জমির ভূমি নিয়ন্ত্রণ কত হবে আপনি নিজেই সেটি বের করতে পারবেন। এবং ভূমি অফিস থেকে সিলেক্ট করে দেওয়া যে অ্যাপ্রুভ দেওয়া যে ভূমি নিয়ন্ত্রণ তার সাথে দাবির হেরফের হলে আপনি কিন্তু তখন নিশ্চিত হয়ে আপনার এই দাবির বিরুদ্ধে আপত্তি দাখিল করতে পারবেন। কিভাবে ক্যালকুলেশন করবো সেটি আমরা দেখে নিই। দেখুন আমাদের মেনু বারে কিন্তু ক্যালকুলেটর একটি অপশন রয়েছে, সেই ক্যালকুলেটর সিলেক্ট করি। এখানে ভূমি নম্বর ক্যালকুলেটর, এখানে আপনি বিভাগ, জেলা এগুলো তো সবসময় সিলেক্ট করতে হবে, এখানেও তাই আপনার মৌজা পর্যন্ত সিলেক্ট আপনি করে নেবেন। এখানে নতুন একটি অপশন যোগ হয়েছে যে 25 বিঘার ঊর্ধ্বে, ক্যালকুলেটরে 25 বিঘার ঊর্ধ্বে। এটি হচ্ছে আসলে যদি ইউনিয়ন পর্যায়ে কার জমি 25 বিঘার ঊর্ধ্বে যদি হয়ে থাকে সেটি সিলেক্ট করবেন। সিটি বা পৌর এলাকায় সাধারণত এত জমি খুব কম মানুষেরই থাকে, তারপরেও যদি কারো থাকে তিনি এখানে অন্যান্য তথ্যগুলো পূরণ করার পর 25 বিঘার ঊর্ধ্বে এটা টিক মার্ক করতে পারেন। টিক যারা কম জমি তারা টিক মার্ক করার কোনো দরকার নেই। নিচের দিকে দেখুন এই ক্যালকুলেটরে কিন্তু ব্যবহৃত শ্রেণী, আপনি এখানে দাগ নম্বর লিখে দেবেন, আপনার জমিতে দাগ সেটি আপনি এখানে লিখে দিবেন। এরপর আপনি ব্যবহৃত শ্রেণী নির্বাচন করবেন। শ্রেণীর মধ্যে আছে কৃষি, কৃষি টু, চা বাগান, আবাসিক, বাণিজ্যিক, শিল্প, ইকোনমিক জোন। অর্থাৎ আপনি যে জমিটির ভূমি নিয়ন্ত্রণ ক্যালকুলেশন করতে চাচ্ছেন সেটি আপনার ক্যাটাগরিটা কি, সেটি কি আপনার বাড়ি রয়েছে নাকি চা বাগান রয়েছে নাকি বাণিজ্যিক কোনো স্থাপনা রয়েছে অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে, এগুলো কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জমির পরিমাণ দিয়ে দেবেন। এখানে কিন্তু বলা হয়েছে জমির পরিমাণ শতকে, এখানে এই জন্য জমির পরিমাণ শতক হলে এই আপনি 5 দিলে 5 শতক হয়ে যাবে। আপনি যদি 10 দেন তাহলে 10 শতক, এখানে শতকে দেখাচ্ছে। এখন কারো যদি জমি অনেক বেশি হয়ে যায়, ধরেন আমি বলি কারো যদি 120 শতক মানে 1 একর বেশি, তখন কিন্তু 120 লিখতে হবে। এখানে যেহেতু জমির পরিমাণটা বলেই দিয়েছে ব্র্যাকেটে, দেখুন এখানে খেয়াল করেন এখানে লিখে দিয়েছে শতক, অর্থাৎ আপনাকে সেইভাবে লিখতে হবে। 1 একর 20 শতক হলে 120, 2.5 একর হলে 2 একর 50 মানে 250 লিখে দিতে হবে। এরপর আপনি নির্বাচন করুন, মানে আপনার সাল কত সাল বকেয়া রয়েছে, আপনার কাছে যে ডকুমেন্টস রয়েছে আপনার জমির যে খাজনার শেষ সাল পেমেন্টকৃত সাল সেটি তো আপনি জানেন, এটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আর শেষ সাল সবসময় কিন্তু এই 2024-2025 অর্থ বছর, অর্থাৎ বর্তমান রানিং যে অর্থ বছর 24-25 সেটি কিন্তু সবসময় শেষের ক্ষেত্রে হবে। এখন এরপরে যদি আপনি ওই খতিয়ানে আরো কোনো দাগ যুক্ত করতে চান, মানে আরো যদি দাগ যুক্ত করে দেয়, একটি কিন্তু একটি খতিয়ানের জন্যই একটি মাত্র একটি খতিয়ানে যত দাগ আছে সব সিলেক্ট করতে পারবেন, আর অন্য খতিয়ানের জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে। এখানে আপনি ওই দাগের আবার তথ্যগুলো দিয়ে আপনি ফলাফল বাটনে ক্লিক করবেন। আর যদি মনে করেন না আপনি এই দাগটি আর দেবেন, একটি দাগে দিবেন, তাহলে এই রেড ক্রস বাটন সিলেক্ট করলে কিন্তু সাথে সাথে ওটি ডিলিট হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস ব্যাখ্যা করি, এখানে এই আরো যে দাগ সেটি হচ্ছে নতুন কোনো দাগের ক্ষেত্রে, এই নিচের যে বেগুনি রঙের যে আরো সেটি হচ্ছে নতুন দাগের ক্ষেত্রে। ধরুন আপনার আগের দাগটি ছিল 222, এটা হচ্ছে 224, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে বেগুনি রঙের
যে আরো সেই বাটন ক্লিক করবেন। আর যদি একই দাগের যদি বিভিন্ন ক্যাটাগরি, অর্থাৎ একটা দাগেই ধরুন আপনার যে আমরা যে 222 দাগ দিলাম সেখানে 1 একর 20 শতক জমি রয়েছে, সেখানে দেখা গেলো যে আপনার 20 শতক জমি শিল্প আর 1 একর জমি আবাসিক, এটিকে এই স্ল্যাবটাকে ভাগ করার জন্য কিন্তু এই যে এর সাথেই যে অর্থ বছরের সাথেই যে বক্সের মধ্যে যে প্লাস চিহ্ন রয়েছে সেখানে সিলেক্ট করলে সেটি কিন্তু আপনি এই ক্যাটাগরি করতে পারবেন। তাহলে 1 একর 20 শতক যদি আপনার মোট জমি হয়ে থাকে, তাহলে ধরুন প্রথমটা আপনার 20 শতক হলো শিল্প, আর নিচের যে জমিটি রয়েছে আর তাহলে 1 একর বাকি থাকলে 100 শতক, সেটি ধরেন আপনার আবাসিক। এটি আপনি ভাগ করার জন্য কিন্তু এই অপশনটি, এটি আপনার সাল এবং শুরু এবং শেষ সালটা দিলে, তাহলে এই অপশনটা হচ্ছে যে আপনার একই দাগের যদি জমি যদি বিভিন্ন স্ল্যাবে ক্যাটাগরি হয়ে থাকে, অর্থাৎ একটি দাগের জমিতেই আপনার শিল্প রয়েছে এবং আবাসিক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই প্লাসতে আপনি ক্লিক করলে এই অপশনগুলো মানে ভাগ করে দেওয়ার সুযোগ পাবেন। আর অন্য কোনো ভিন্ন দাগের জন্য এই বেগুনি রঙের আলোতে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ নতুন একটি দাগ আপনি সিলেক্ট করতে পারবেন। এইটি ইনপুট দেওয়ার পর আপনি ফলাফলের জন্য ক্লিক করুন। এই ফলাফল বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি নিচের দিকে দেখতে পাবেন আপনার ফলাফলটি অটোমেটিক